দীর্ঘ 50 বছরের জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে কদম রসুল সেতুর কাজ শুরু হচ্ছে পুরোদমে। কদম রসুল সেতুর নকশা ও ব্যয় ধরা হয়েছে 590 কোটি 75 লাখ টাকা। নকশা পরিবর্তনের কারণে এই ব্যয় আরও বাড়তে পারে। সেতুটির মূল উদ্দেশ্য হলো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পূর্ব ও পশ্চিম সড়কে সংযুক্ত করা। চলুন বন্ধুরা, ঘুরে দেখে আসি সেতুর পশ্চিম পার এবং পূর্ব পারের বর্তমান অবস্থা। প্রিয় দর্শক, স্বপ্নের সেই কদম রসুল সেতু, আমরা এখন আছি নদীর পশ্চিম পার অর্থাৎ নারায়ণগঞ্জে পার। এখানে সয়েল টেস্ট হচ্ছে আর ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাকে দেব। ব্রিজটা চমৎকার একটি অত্যাধুনিক ব্রিজ হচ্ছে কদম রসুল সেতু। এটা নদীর পশ্চিম পার অবস্থান। এখানে সয়েল টেস্ট হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এখান দিয়ে রাউন্ড হয়ে ব্রিজটা ঠিক এই রাস্তা দিয়ে এগোবে এবং এটা নারায়ণগঞ্জের মূল সড়কের দিকে ধাবিত হবে, মানে মূল সড়কের সাথে মিশবে। আমরা যেখানে আছি এটা কুমিদিনী ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাস্টের পিছনে, অর্থাৎ এখান দিয়েই সেতুটা পূর্ব পার থেকে পশ্চিম পারের সাথে সংযুক্ত হবে। সাথেই থাকুন প্রিয় দর্শক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নদীর পূর্ব পার, মানে একরামপুর, ইস্পাহানি, খেয়াঘাট, আর এই পারে আছে হলো 5 নং খেয়াঘাট। ঠিক ব্রিজটা ওই দিক থেকে এইভাবে আসে, ব্রিজটা রাউন্ড হয়ে যাবে। রাউন্ড হয়ে এখানে এসে এই রাস্তাতে মিলতে হবে, এই রাস্তা যাবে এবং এখান থেকে যে ঠিক ওই পাশে যে মূল সড়কের সাথে সংযোগ হবে। সাথেই থাকুন, দেখতে থাকুন। এখান দিয়ে যে আরেকটি সয়েল টেস্ট হচ্ছে, শেষ প্রান্তে সয়েল টেস্ট, আমরা আপনাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি। সাথে থাকুন। এই যে খালের মধ্যে দেখতে পাচ্ছেন লাল নিশানা দিয়ে রাখছে, একাধিক নিশানা আছে ওই পর্যন্ত। অনেকটা উড়াল সেতুর মতো। এখানে পিলার দিয়ে আস্তে আস্তে সামনের দিকে ডাল হয়ে যাবে এবং মূল সড়কের সাথে মিলিত হবে। প্রিয় দর্শক, আপাতত এটা শহরের কালীবাজার নিম্নতালী সার মাজারের পাশে এখানে সয়েল টেস্ট হচ্ছে, অর্থাৎ মানে আরও পিলার যাবে। আমি আপনাকে পূর্বে আপনাদের বলেছি একটা রাউন্ড ব্রিজ হবে, রাউন্ড ব্রিজ হয়ে পরে স্লো হয়ে নিচের দিকে যাবে, অর্থাৎ চেম্বার রোডের সাথে মিলিত হবে। এটা ডাউন হয়ে যাবে আস্তে আস্তে। ওই দিক থেকে এসে সয়েল টেস্টের কাজ চলতেছে। আপাতত আমরা এটা কয় নাম্বার দিতে ভাই? 4 নাম্বার। বন্তর দুইটা, আপনাদের এখানে 2টা, সামনে আরও হবে। তার মানে সামনে আরও এরকম সয়েল টেস্ট হবে পিলারের জন্য। সাথেই থাকুন এবং দেখতে থাকুন, আমরা আপনাদেরকে আপডেট দিব আস্তে আস্তে। এটা হচ্ছে কালীবাজার কদমালী মাস্তান মাজারের পাশে অবস্থান। এটা মানে এটা সর্বশেষ সয়েল টেস্টিং হচ্ছে এই জায়গাটা। এটা আরও সামনে যাবে, অর্থাৎ নারায়ণগঞ্জ কলেজের সামনে নাকি পর্যন্ত যাবে, ওইখানে যে স্লোপ গিয়ে মিলবে। তো সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মানে এই বরাবর এই সোজা যাবে, একটু সামনে নারায়ণগঞ্জ কলেজ, ওইখানে যে শেষ হবে। আমরা কালীবাজার স্বর্ণপট্টির মোড়ের কাছাকাছি আছি, আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। সামনে ধারণা করা হচ্ছে ঠিক এই পর্যন্ত এসে ব্রিজের যে স্লোপটা এখানে এসে মিশবে, ওদিক থেকে আসবে, এসে ঠিক এখানে এসে মিশবে। এরপর সম্ভবত তারা গতি পরিবর্তন করবে, এখান দিয়ে যাওয়ার রাস্তা হয়তো বের হবে, যেন যেতে পারে, বেরিয়ে গাড়িগুলো যেন বাইরে যেতে পারে, এখান থেকে বেরিয়ে যেতে পারে। আশা করি ভালো থাকবেন, আপনাদের আরও আপডেট জানাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। কদম রসুল সেতুর
কাজ চলছে পুরোদমে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে মূল ব্রিজের কাছে চলে যাবে। প্রিয় দর্শক, এটা হচ্ছে কদম রসুল সেতুর যে রাস্তা বা পিলার হবে, সেটা হচ্ছে পূর্ব প্রান্তর, মানে বন্দরের প্রান্তরের অবস্থান। সবাই গাড়ি খালি করছে, জায়গা ছেড়ে দিচ্ছে এবং সয়েল টেস্টও হচ্ছে। বর্ষা মৌসুম শেষের দিকে আপনি দেখতে পাচ্ছেন যে ইস্পাহানি যে ঘাট, 1 নম্বর যে ঘাটে ঠিক শীতলক্ষা নদীর উপর ঠিক এইখান দিয়ে ব্রিজটা হবে, যে সড়কটা সেই সড়কের সাথে মিলিত হবে। অপেক্ষায় থাকুন, আমরা আপনাদেরকে পশ্চিম পাড়ের অংশ দেখানোর জন্য আবার আসছি ফিরে। ভালো থাকুন, সুস্থ থাকুন।